ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার সময় যে সমস্যাটা প্রায় সবার হচ্ছে, সেই সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো, যাতে করে আপনি খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে পারেন। তো চলুন আপনাকে দেখাই। সো প্রথমে আপনার ফেসবুক ওপেন করবেন, এরপর বাদিকে ওপরে দেখুন থ্রি লাইন অপশন দেখতে পাবেন। এই থ্রি লাইন অপশানেতে ক্লিক করবেন। এরপর নিচে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশান দেখতে পাবেন। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানেতে ক্লিক করবেন। এরপর ওপরে একটা অপশান দেখতে পাবেন সেটিংস, এই সেটিংস অপশানেতে ক্লিক করে দেবেন। এরপর এই রকম ইন্টারফেস চলে আসবে। এখানে ওপরে একটা অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার, এই অ্যাকাউন্ট সেন্টার অপশানেতে ক্লিক করে দেবেন। এরপর এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানেতে ক্লিক করে দেবেন। এরপর এইরকম ইন্টারফেস চলে আসবে। এরপর ওপরে লেখা আছে দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশানেতে ক্লিক করে দেবেন। এরপর এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টটা শো করছে। আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে, যুক্ত করা থাকে, তাহলে প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ওপরে শো করবে আর নিচে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা শো করবে। তো আপনি যেহেতু ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে চলেছেন বা অন করতে চান, তার জন্য আপনি ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো আমি ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু টাইম নেবে, পেজটা লোড হতে একটু টাইম নেবে। তো পেজটা লোড হয়ে গেছে। তো এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার সময় যে সমস্যাটা প্রায় সবার হচ্ছে, সেটা হলো এই জায়গাটা। এই জায়গাটাই কিন্তু প্রায় সবার সমস্যা হচ্ছে। তো কি সমস্যা হচ্ছে দেখুন, এখানে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটা দেওয়া রয়েছে। এবারে অনেকেই বলছে যে এখানে আমার জিমেল অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, কিন্তু এই জিমেল অ্যাকাউন্টটা যখন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করি বা দিয়ে যখন আমি ফেসবুক অ্যাকাউন্টটা খুলি, তখন এই জিমেল অ্যাকাউন্টটা ছিল, কিন্তু এখন এই জিমেল অ্যাকাউন্টটা নেই। তাহলে কি আমি জিমেল অ্যাকাউন্ট ছাড়া টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে পারবো না? এটা একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হলো, ধরে নিন এখানে আপনার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। তো আপনার প্রশ্ন এটাই হবে, আমার মোবাইল নাম্বারটা এখন এখানে শো করছে, কিন্তু আমার মোবাইল নাম্বারটা আমার কাছে নেই। যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলাম তখন মোবাইল নাম্বারটা ছিল বা মোবাইল সিম কার্ডটা ছিল, এখন মোবাইল নাম্বারটা আমার কাছে নেই। তাহলে আমি কি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে পারবো না? আবার অনেকেরই তাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে সমস্যা হচ্ছে। যখন তারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশানেতে ক্লিক করছে, এরপর যখন ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করছে, তখন পাসওয়ার্ড দিতে বলছে, পাসওয়ার্ড দেওয়ার অপশান আসছে, তারা কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছে। তারা তাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছে। তাহলে তাদেরও এই রকম একটা প্রবলেম হচ্ছে। তো যারা যারা তাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন, তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে বা এই ভিডিওর শেষে আমি একটা ভিডিও দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে খুব সহজে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, নতুনভাবে তৈরি করতে পারবেন। তো সেই পাসওয়ার্ড তৈরি করার পর টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশানেতে ক্লিক করার পর, ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করার পর যখন পাসওয়ার্ড অপশান দেখাচ্ছে, তখন পাসওয়ার্ডটা দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশান অন করে নিতে পারবেন। সো যাদের পাসওয়ার্ড দিতে বলছে, তারা পাসওয়ার্ড দেওয়ার পরে এই রকম একটা পেজ ওপেন হয়ে যাবে। আর যাদের পাসওয়ার্ড দিতে বলছে না, তারা ওই ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করলে এই রকম অপশান চলে আসবে বা এই রকম পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন আমার জিমেল অ্যাকাউন্ট দেওয়া রয়েছে। তো আমার জিমেল অ্যাকাউন্টটা আমার কাছে নেই। তো আমি এখন কি করব? তো এখানে দেখুন নিচে ট্রাই অ্যানাদার বলে একটা অপশান রয়েছে। এই ট্রাই অ্যানাদার অপশানেতে ক্লিক করে দেবেন। ট্রাই অ্যানাদার অপশানে ক্লিক করলে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন দুটো অপশান রয়েছে, একটা হলো জিমেল অ্যাকাউন্ট আর একটা হলো হোয়াটসঅ্যাপ। ওপরেরটা জিমেল অ্যাকাউন্ট আর নিচেরটা হোয়াটসঅ্যাপ। তো আমার জিমেল অ্যাকাউন্টটা আমার কাছে নেই। তো আমি সেক্ষেত্রে কি করব? তো এখানে দেখুন হোয়াটসঅ্যাপ যেটা লেখা আছে আর এখানে দেখুন মোবাইল নাম্বারটা রয়েছে। তো এই হোয়াটসঅ্যাপের সোজায়, মোবাইল নাম্বারের সোজায় যে ঘরটা রয়েছে, এই ঘরেতে আমি ক্লিক করব। যাদের ফেসবুক অ্যাকাউন্টে জিমেল অ্যাকাউন্ট দেওয়া রয়েছে এবং সেই জিমেল অ্যাকাউন্টটা এখনও তাদের ফোনে রয়েছে, তাদের কাছে রয়েছে, তারা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করবে। আর যাদের কাছে জিমেল অ্যাকাউন্ট নেই অথচ জিমেল অ্যাকাউন্ট দিয়েছিল, তারা এই মোবাইল নাম্বার যে হোয়াটসঅ্যাপ অপশানটা, এটাতে সিলেক্ট করবে। আর যাদের এই মোবাইল নাম্বার নেই বা জিমেল অ্যাকাউন্ট আছে, তারা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। আর যাদের কাছে জিমেল অ্যাকাউন্ট ফেসবুকে দেওয়া আছে কিন্তু জিমেল অ্যাকাউন্টটা তাদের কাছে নেই,
তারা এই হোয়াটসঅ্যাপ এখানেতে ক্লিক করবে। তো আমার কাছে জিমেল অ্যাকাউন্ট নেই, যার জন্য আমি আমার এই হোয়াটসঅ্যাপেতে ক্লিক করে দেব। হোয়াটসঅ্যাপ যে অপশানটা আছে, উই উইল সেন্ড কোড টু এই নম্বর, আর এখানে ওপরে লেখা আছে উই উইল সেন্ড এ কোড, জিমেল অ্যাকাউন্টটা লেখা রয়েছে। তো আমি এখানে যেটা হোয়াটসঅ্যাপ নিচে, এই নিচের অপশানটা আমি সিলেক্ট করেছি। তো আপনারাও এইরকমভাবে সিলেক্ট করবেন। তো আমি এখানে কন্টিনিউ অপশানেতে ক্লিক করে দেব। তো আপনাদের যেটা যেটা রয়েছে, জিমেল থাকলে জিমেল সিলেক্ট করবেন, আর মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বার সিলেক্ট করবেন। জিমেল সিলেক্ট করলে এই ঘরেতে ক্লিক করবেন, মোবাইল নাম্বার সিলেক্ট করলে এই ঘরেতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন কন্টিনিউ অপশান রয়েছে, এই কন্টিনিউ অপশানেতে ক্লিক করে দেবেন। এরপর একটু টাইম নেবে, লোড নেবে। লোড নেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এরপর ওপরে লেখা আছে দেখুন এন্টার কনফার্মেশন কোড। আপনি যদি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করেন তাহলে আপনার জিমেল অ্যাকাউন্টে কোডটা চলে আসবে। আর আপনি যদি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপেতে 6 সংখ্যার কোডটা চলে আসবে। তো আমার এখানে হোয়াটসঅ্যাপে 6 সংখ্যার কোড চলে এসছে। তো আমি কোডটা ওখান থেকে নিয়ে এসে এই কনফার্মেশন কোড ঘরেতে বসিয়ে দেব। তো আমি এখন কোডটা নিয়ে চলে আসব। তো আমি কোডটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আপনার কোডটা বসানো কমপ্লিট হয়ে গেলে নিচে দেখুন নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর তারপরে কি হয় আমি বলছি। এরপর এখানে দেখুন লেখা আছে পাস কি, ক্রিয়েট এ পাস কি বলে কিছু লেখা আছে। আর এই স্ক্রিন রেকর্ডিংটা যদি না আপনি দেখতে পান তাহলে এই সিকিউরিটির জন্য স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে। এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবে, বা আপনার লক স্ক্রিনের যে লকটা করা আছে, প্যাটার্ন, ফিঙ্গার, ফেস, যে লকটা করা আছে সেই লকটা দিয়ে আপনি আনলক করবেন। তো আমি এখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই লকটা খুলে নেব। তো আমি খুলে নিলাম ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট পাস কি, এই যে নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট পাস কি। তো এই ক্রিয়েট পাস কি অপশনেতে ক্লিক করে দেব। ক্রিয়েট পাস কি অপশনেতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আবারও এইরকম অপশান এসছে, যেটা স্ক্রিনটা হয়তো ব্ল্যাক হয়ে গেছে, কালো হয়ে গেছে, যেটা সিকিউরিটির জন্য দেখাচ্ছে না। তো এখানে আবার ফিঙ্গারপ্রিন্ট বা আপনার যে লক স্ক্রিনে যেটা লক দিয়ে রেখেছেন, ফিঙ্গার, প্যাটার্ন, পিন, ফেস যেটা দিয়ে রেখেছেন সেটা দিয়ে এটা লকটা আনলক করে নেবেন। তো আমি এখানে আনলক করে নিচ্ছি। তো আমি আনলক করে নিলাম। আনলক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। নিচে দেখুন লেখা আছে পাস কি ক্রিয়েটেড। এরপর এখানে লেখা আছে দেখুন হেল্প প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যে অন করলাম, এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার জন্য এক্সট্রা হেল্প করবে ফেসবুক আমাদের ফেসবুক অ্যাকাউন্টকে। তো এই এক্সট্রা হেল্প পাওয়ার জন্য 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা খুবই জরুরি। আর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদিও কেউ জেনে যায়, তাও কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ লগ ইন করতে পারবে না। যখনই লগ ইন করার চেষ্টা করবে আপনার ফোনে, আপনার ফেসবুকে নোটিফিকেশন বা অ্যালার্ট করে দেবে ফেসবুক যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ লগ ইন করার চেষ্টা করছে। তখনই আপনি সতর্ক হয়ে যাবেন। তো এখানে যে কাজটা করবেন, এখানে দেখুন SMS ফর হোয়াটসঅ্যাপ যেটা লেখা রয়েছে এই ঘরটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নেক্সট বাটনেতে ক্লিক করে দেবেন। নিচে যে নেক্সট বাটন আছে ওখানেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবারে ওপরে লেখা আছে দেখুন অ্যাড ফোন নাম্বার, এখানে দেখুন এন্টার মোবাইল নাম্বার বলে লেখা রয়েছে। তো আপনার কাছে বর্তমানে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন, এই ঘরটাতে লিখে দেবেন। এই মোবাইল নাম্বারে 6 সংখ্যার কোড আসবে, যেটা আপনার ফোনের মেসেজ অ্যাপ আছে ওই মেসেজে কোডটা আসবে। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা লিখে দেব। তো আমি এখানে মোবাইল নাম্বারটা লিখে দিয়েছি। এরপরে নিচে যে নেক্সট বাটন আছে এই নেক্সট বাটন অপশনেতে ক্লিক করে দেব। তো আপনার যদি মোবাইল নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে যায় আপনিও নেক্সট বাটনেতে ক্লিক করে দেবেন। তো আমি এখন নেক্সট বাটনেতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু টাইম নেবে, টাইম নেওয়ার পর বলছি। তো এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওপরে লেখা আছে দেখুন এন্টার কনফার্মেশন কোড, আর নিচে লেখা আছে দেখুন এন্টার দ্য 6 ডিজিট কোড ওয়াজ সেন্ট টু, যে মোবাইল নাম্বারটা আমি দিয়েছি সেই মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে। তো আপনার মোবাইল নাম্বার
তো আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার কোড পাঠাবে, আপনার ফোনের যে মেসেজ অ্যাপ আছে ওই মেসেজে কোডটা পাঠাবে। তো আমার যে কোডটা পাঠিয়েছে আমি কোডটা নিয়ে এসে এই যে এন্টার কোড যে ঘরটা রয়েছে এই এন্টার কোড ঘরেতে সেই 6 সংখ্যার কোডটা আমি বসিয়ে দেব। তো আপনিও আপনার 6 সংখ্যার কোডটা এই এন্টার ঘরেতে বসিয়ে দেবেন। তো আমি এখন কোডটা বসিয়ে দেব। সো আমি কোডটা বসিয়ে দিয়েছি, তো আপনিও এইরকম ভাবে কোডটা বসিয়ে দেবেন। কোড বসানো কমপ্লিট হয়ে গেলে নিচে দেখুন লেখা আছে নেক্সট, এই নেক্সট বাটন অপশনেতে ক্লিক করে দেবেন। নেক্সট বাটন অপশনেতে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে ওপরে লেখা আছে দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। তো এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন আমি করে নিয়েছি। তো সেটাই আপনাকে এই ভিডিওতে দেখালাম। তো খুব সহজভাবেই দেখিয়েছি, যে যে প্রবলেমগুলো সমস্যাগুলো হচ্ছিল সেই সব সমস্যার কথাও বলেছি এবং তার সাথে সমাধানও দেখিয়েছি। তো আশা করছি ভিডিওটা আপনার হেল্পফুল মনে হবে। ভিডিও হেল্পফুল মনে হলে একটা লাইক করে দেবেন, আর এই রকম হেল্পফুল ভিডিও দেখতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।